আইপিএলকে ফিরিয়ে আনার অপেক্ষায় মোস্তাফিজুর রহমান। গত আইপিএল খেলে যখন দেশে ফিরেছিলেন রাত 11টায় বিমানবন্দরে তার অপেক্ষায় ছিল শত শত মানুষ। তাকে বরণ করে নিতে গিয়েছিলেন সরকারের একজন মন্ত্রীও। আর সংবাদ মাধ্যমের ভিড় তো ছিলই। আর এবার মোস্তাফিজুর রহমান আইপিএল খেলে কোন পাকে দেশে ফিরেছেন কেউ টেরই পায়নি। এবার মোস্তাফিজের আইপিএল বলতে একটাই ম্যাচ। 11ই এপ্রিল বাংলাদেশ থেকে ভারতে পৌঁছে পরের দিন ওই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ম্যাচটা খেলেছিলেন। 2.4 ওভারে 34 রান দিয়ে উইকেট শূন্য। পরে আর একাদশে সুযোগই পাননি গত আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়। ভারতে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-20তে ভালো খেলেছেন মোস্তাফিজ, নিয়েছিলেন 4 উইকেট। তবুও কেন সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে নিয়মিত সুযোগ পেলেন না? একটি ম্যাচেই কি যথেষ্ট ছিল? মোস্তাফিজ বললেন, দলে 8 জন বিদেশি খেলোয়াড় আছে। টিম ম্যানেজমেন্টে যে 4 জনকে সেরা মনে করেছে তাদের খেলিয়েছে। আর দল ভালো খেলেছে বলে ওরা হয়তো তাদের সমন্বয়টা পরিবর্তন করেনি। মোস্তাফিজের আইপিএল এবার অনুশীলন আর ডাগ আউটের কেটেছে। একাদশের বাইরে থাকা যে কোনো খেলোয়াড়ের জন্যই তিক্ত অভিজ্ঞতা। তবুও ফিজ চেষ্টা করেছে আইপিএল পর্বটা উপভোগ করতে। 9 ম্যাচের মাত্র একটা খেলেছি, বেশিরভাগ ম্যাচ খেলাইনি, বাইরে ছিলাম। খেললে অনেক অভিজ্ঞতা হয়তো হতো, তবে চেষ্টা করেছি গতবার যেভাবে ছিলাম এবারও সেভাবেই থাকতে। আইপিএলের পিছনে রেখে মোস্তাফিজ এখন তাকিয়ে সামনে। সাসেক্সে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে কাল রাতে রওনা দেওয়ার কথা বাঁহাতি পেসারের। চোট থেকে ফিরতে সময় লাগে পেসারদের। কেরিয়ারের শুরুতেই অনেক বেশি চাপ নেওয়ার ধকলটাও আছে। কঠোর পরিশ্রমের বিকল্প নেই। ঘাম ঝরিয়েই এবার স্বরূপে ফিরতে চান, দেখাই দিতে চান সেই বিখ্যাত হয়ে যাওয়া ফিজ নামে। দেশের হয়ে সুযোগ পেলে অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করব। ভারতের টি-20 ম্যাচ ছিল, এবার ওয়ানডে খেলতে হবে। সংস্করণ বদলে যাচ্ছে। ওখানে গিয়ে সময় পাবো আবার আগের মতো ফিরে আসার, ভুলগুলো নিয়ে কাজ করার। আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।